হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনার মনের মানুষটি এত চুপচাপ কেন, কেন সে এত চুপ হয়ে গেছে, তার মধ্যে কি চলছে, সে এই মুহূর্তে কি চাইছে। আজকে রিডিং থেকে সেটাই দেখব। এখানে পাইল হিসেবে দুটো ক্রিস্টাল রেখেছি, দুটোই হার্ট চক্রার ক্রিস্টাল। পাইল ওয়ানে যে ক্রিস্টালটা আছে এটা মিনি স্ফিয়ার রোডোক্রোসাইট। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা রোডোক্রোসাইট। বেশ সুন্দর, এবং রোডোক্রোসাইটের দামও ভীষণ বেশি, এক্সপেন্সিভ এই ক্রিস্টালটা। আর পাইল টুতে আছে হচ্ছে রোজ কোয়ার্টজ। রোজ কোয়ার্টসের টাম্বেল। আপনাদের যেটা ভালো লাগছে আপনারা সিলেক্ট করুন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে। যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। সিলেক্ট করে নিন, দেন আমি রিডিংটা স্টার্ট করছি পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল টু সিলেক্ট করেছেন রোডোক্রোসাইট, এই মিনি স্ফিয়ারটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেখে নেওয়া যাক আপনাদের মনের মানুষ সে এত চুপচাপ কেন, কেন এত চুপচাপ হয়ে গেছে, কিছুই বলছে না কেন, সেটাই দেখব। এই পুরো রিডিংটাই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য, বা লেস কন্ট্যাক্ট, সেভাবে কন্ট্যাক্ট আছে কিন্তু কথাবার্তা হচ্ছে না, তাদের জন্য। যারা সেপারেশনে আছেন সেই ক্ষেত্রে। 5 of Swords, Three of Pentacles, Ace of Pentacles, পাইল ওয়ান। আপনার পার্টনার চুপ হয়ে গেছে কেন, এত চুপচাপ কেন সে হয়ে গেল। আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথাবার্তা নেই। সে কিন্তু আপনার সাথে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, এবং এই দূরত্ব কমছে আগামী দিনে, সেই আভাস আমি দেখতে পাচ্ছি না। না, বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে 6 অফ সোর্স, চলে যাওয়া, ডিস্টেন্স বাড়িয়ে নেওয়া, আরও ডিস্টেন্স বাড়ছে। সে যে ইগনোর করেছে, এই ইগনোরটা সে এমনি করছে না, সব কিছু জেনে বুঝে সিচুয়েশন যা কিছুই পরিস্থিতি এই মুহূর্তে সবটাকে একসেপ্ট করে নিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে সে ডিট্যাচ থাকতে চাইছে, মুক্তি পেতে চাইছে। মুক্তির আভাস, এই সম্পর্কটাকে পিছনে ছেড়ে দেওয়া, নিজের মতন করে বাঁচতে চাওয়া, এই এনার্জি কিন্তু পুরোপুরি এখানে আছে। তবে একটা জিনিস বলি, আপনাদের মধ্যে প্রচুর অশান্তি, ঝগড়া ঝামেলা হয়েছে। 5 অফ সোর্স, কথা কাটাকাটি, ঝগড়া অশান্তি কম কিছু হয়নি। আপনিও বলেছেন দুটো কথা, তাকে শুনিয়ে দিয়েছেন, সেও আপনাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে। চরম পর্যায়ে অশান্তি পৌঁছনোর একটা জায়গা, চরম পর্যায়ে মনোমালিন্য হওয়া। আপনি তার কথা বোঝেননি, সে আপনার কথা বোঝেনি, বা সে লাগাতার আপনাকে বোঝাতে চেয়েছিল, আপনি কোনো রকম পাত্তা দেননি। যখন পাত্তা দেওয়ার, যখন একটু মন দিয়ে কথা শোনবার দরকার ছিল, তখন শোনেননি। কিছু না কিছু ব্যাপার তো হয়েইছে, যেটা খুব বড় আকার, চরম আকার ধারণ করেছে। এই মুহূর্তে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, আপনার পার্টনার চুপ তো করে গেছে, অশান্তি হয়েছে, ডিস্টেন্স বেড়ে গেছে, সে ডিস্টেন্স বাড়িয়েও নিতে চাইছে, কিন্তু তা বলে সে মাথা থেকে আপনাকে ভুলে যায়নি, সে মন থেকে আপনাকে সম্পূর্ণ ছেটে বাদ দিয়ে দিয়েছে। তার আপনার কথা মনেই পড়ে না, তার মন মাথাতে যে আপনি একেবারেই নেই তা কিন্তু নয়, তার মন এবং মাথা, বিশেষ করে তার মাথায় আপনি আছেন।
সে চুপ থাকলেও তার মাথা কিন্তু অনেক কথা বলছে, অনেক কথা ভাবছে। মুখ দিয়ে হয়তো কোনো কথা বেরোচ্ছে না, উনি বলতে চাইছেন না, বলে কি হবে, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। এই ডিসিশনটা উনি হয়তো নিয়েছেন এবং এই ডিসিশনে উনি স্টিক করে আছেন। কিন্তু উনি অনেক কথা ভাবছেন, উনি কোনো কিছুই ভুলে যাননি। আপনাকে ইগনোর করলেও আপনার সাথে কাটানো সময়গুলোকে উনি ইগনোর করে এগোতে কিন্তু পাচ্ছেন না। তবে হ্যাঁ, সবটা ভুলে যাওয়ার চেষ্টা, ডিস্টেন্স বাড়িয়ে নিয়েছেন, সবটা জেনে বুঝে রিয়েলিটিকে একসেপ্ট উনি করে নিয়েছেন এবং নিজের মতো করে বাঁচতে কিন্তু চাইছেন। 3 অফ পেন্টিকালস এনার্জি আমাকে এটাই বলছে, উনি কাজ করছেন, কাজের মধ্যে ভালো আছেন, ভালো থাকতে চাইছেন। ওনার অফিস, ওনার কাজ, ওনার অফিস কলিগ যারা আছে, ওনার বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে চলাফেরা করা, সামাজিকতা, লৌকিকতা, এগুলো আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ওনার কাজ, ওনার কেরিয়ার, কাজে ব্যস্ত, নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য উনি নিজের উপর ফোকাস। এস অফ পেন্টিকলস, নতুন দিন, নতুন অপরচুনিটি, নতুন এক একটা দিনকে উনি অপরচুনিটি মনে করছেন, এক একটা দিন উনি এক এক রকমভাবে বাঁচতে চাইছেন, নিজেকে নিয়ে ঘষা মাজা করছেন। অন্য কাউকে ব্লেম উনি করছেন না, কিন্তু আপনাকে ব্লেম করছে সম্পর্কের জন্য, আপনার দিকে ফোকাস করে বসে আছে, আপনি আসবেন কি আসবেন না একটা ওয়েটিং জোন, বা আপনাকে নিয়ে সারাক্ষণ ব্লেম করা, আপনার দিকে তাকিয়ে থাকা, সেই এনার্জি আমি এখান থেকে পাচ্ছি না। ওনার কাছে প্রত্যেকটা দিন এক একটা দিন এক একটা সুযোগ, সেই সুযোগের উনি সদ্ব্যবহার করতে চান। উনি প্রত্যেক দিন নিজেকে নতুন করে দেখতে চাইছেন, আমি নতুন করে নিজেকে, নিজের মধ্যে কি বদল আনতে পারলাম, আমি কালকের থেকে আজকে কতটুকু বেটার হলাম, আমার জীবনে আজকে আমি কোন কোন সুযোগগুলোকে ব্যবহার করলাম, আমি কতটুকু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক ধাপ এগোলাম, আমি নিজেকে কতটা যোগ্য করলাম। ইনকাম, নিজেকে মূল্যবান মনে করা, যোগ্য করে তোলা, নিজের উপর কাটাছেঁড়া বিশ্লেষণ, সেটাই উনি করছেন। কেরিয়ারের উপর ফোকাস আছেন, কাজবাজ করছেন, ইনকাম, এই ব্যাপারগুলোই মেনলি দেখতে পাচ্ছি। তবে যতই যাই কিছু হোক না কেন, একেবারে যে ভুলে গেছেন তা নয়। বিশেষ করে রাত গভীর হলে, অন্ধকার সময়, রাত গভীর হলে উনি আপনার কথা মনে কিন্তু করেন। হ্যাঁ, অল্প বিস্তর মনে হয়, সারাদিন লাগাতার আপনার কথা ভাবছে সেটা হয়তো নয়, তবে একেবারে যে ভুলে গেছে, একদমই মনে করে না আপনার কথা, সেটাও নয়। অল্প বিস্তর আপনাকে নিয়ে মনে করার ব্যাপার আমি দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় উনি নিজের কেরিয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করছেন। দ্য ম্যাজিশিয়ান কার্ড, উনি নিজেকে কন্ট্রোল করবার, নিজেকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন। নিজের মাইন্ডটাকে কন্ট্রোল রেখে, নিজেকে ব্যালেন্স রেখে, নিজের মতো পথ চলবার উনি চেষ্টা করছেন। উনি গ্রাউন্ডেড এনার্জিতে আছেন, উনি স্পিরিচুয়াল যাত্রার সাথে কানেক্টেড আছেন। স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল এনার্জির ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করা, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা, নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে নিজেকে নিজের হাতে মুঠোয় রাখা। নিজে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মন মস্তিষ্কই কিন্তু আমাদের শত্রু। আমরা যদি নিজেদের আবেগকে, নিজেদের ভাবনাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা বেশি দূর এগোতে পারি না। উনি নিজেকে কন্ট্রোল করে ব্যালেন্স রেখে উনি জীবনে এগোবার চেষ্টা করছেন। উনি নিজেকে হাতের মুঠোয় রাখবার চেষ্টা করছেন। ওনার যে যুদ্ধটা চলছে না, ওনার নিজের সাথে নিজের যুদ্ধ, যে আমার নিজেকে হারিয়ে নিজের ওল্ড ভার্সনকে ব্রেক করে আমাকে বেটার ভার্সনে পরিণত হতে হবে, আমাকে নিজের কথা ভাবতে হবে, আজকে আমি কি পারি তার থেকে কালকে বেটার কিছু করে দেখাতে হবে। লড়াইটা ওনার নিজের সাথে নিজের চলছে, নিজেকে হারিয়ে নিজেকে জেতাতে হবে, সেই এনার্জির সাথে উনি কাজ করছেন এবং উনি আপনার থেকে আরও দূরে কিন্তু সরে যাচ্ছেন, এটাই আমি মেনলি দেখতে পাচ্ছি। উনি লড়াই করছেন, উনি ওনার ভাগ্যের সাথে লড়াই করছেন, ভাগ্যের চাকাটাকে ঘোরানোর জন্য লড়াই করছেন, আপনার কথা যাতে মনে না পড়ে তার জন্য উনি লড়াই করছেন। ওনাকে যারা অতীতে হেয় করেছিল, সেটা আপনি হতে পারেন, সেটা ওনার পরিবারের লোক হতে পারে, ওনার সমাজের আর 4-5 জন মানুষ ওনাকে ছোট করেছিল, সেটা হতে পারে। যারা ওনাকে ছোট করেছিল তাদেরকে উনি দেখিয়ে দিতে চাইছেন যে আমিও কিছু করতে পারি, আলটিমেট আমারও একটা স্থান আছে, আমিও একজন মানুষ। তো সেটার জন্য উনি লড়াইটা করছেন, উনি ওনার জীবনের চাকাটাকে ঘোরানোর জন্য উনি ব্যস্ত আছেন। আপনার কথা ভাববার বা আপনাকে সময় দেওয়ার মতো সেই সুযোগ বা সেই পরিস্থিতি এখন আর ওনার জীবনে কিন্তু নেই। আমি আরেকটু ক্লিয়ার করব।
আগামী দিনের পরিস্থিতি কি হতে পারে, আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করতে পারে সেটা একটু দেখব। ওয়ারিয়ার অফ লাইট, উনি যুদ্ধ করছেন, লাইটের দিকে এগোনোর চেষ্টা করছেন, অন্ধকারকে মুছে ফেলার চেষ্টায় উনি আছেন। মাস্ক, ওনার ভেতরেও দুঃখ কষ্ট চাপা আর্তনাদ আছে, বাট উনি মাস্ক পরে আছেন, উনি দেখাতে চান না। উনি বাইরে থেকে হাসছেন, বাট ওনার ভেতরে কিন্তু দুঃখ কষ্ট আছে, সেগুলোকে লুকিয়ে রেখেই উনি হাসছেন। উনি কাজে ব্যস্ত থাকবার চেষ্টা করছেন, সবটা ভুলে যাওয়ার বেসিক্যালি ভান করছে না, এবং আগামী দিনে এটাই চলতে থাকবে। আগামী দিনে উনি পরিস্থিতির সাথে লড়াই করবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন, আলোর দিকে এগোবার চেষ্টা করবেন, এবং ওনার যে জীবন যুদ্ধ সেখানে উনি জিততে চাইবেন। উনি একা আছেন, বেসিক্যালি একাই থাকতে চান, এরকম এনার্জি আমি মেনলি ফিল করতে পারছি। ওনার জীবনে উনি একা, হয়তো উনি সবসময় একাই ছিলেন এবং এখনও উনি একাই আছেন। তো একার একটা পথ, একার জীবন যুদ্ধ, সেটাই বেছে নিয়ে একার মতন করে উনি এগোচ্ছেন। ম্যাজিশিয়ানের কার্ড, উনি নিজেকে পাওয়ারফুল ভাবছেন, আগামী দিনে নিজেকে আরও পাওয়ারফুল তৈরি করতে চাইছেন। এটাই আমি এখানে কারোর সাথে ইনভলভমেন্ট, কোনো লাভ, রোম্যান্স, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি না। উনি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন, আর সেই আগের বাচ্চা ব্যাপার, সেই হাসা, সেই খেলা, ভেতর থেকে সেই আনন্দ উৎসাহ, এই ব্যাপারটা এখন আর আসে না। উনি বড্ড বেশি কঠিন হয়ে গেছেন, একটু স্টাবার্ন এনার্জি দেখতে পাচ্ছি, রুড এনার্জি দেখতে পাচ্ছি, এবং কঠিনতা দেখতে পাচ্ছি। এই মানুষকে, এই মানুষটা কঠিন হয়ে গেছে। এই মানুষটাকে আগের মতো নরম করা বা ওনার ভেতরের মধ্যে নরম সত্তা আছে, কিন্তু সেই নরম সত্তা আর কখন হয়তো বেরিয়ে আসবে না। ধীরে ধীরে উনি পাথরে পরিণত হচ্ছেন, এরম এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। ইমোশনাললেস পারসন, ফিলিং ব্লু, উনি ফ্যাকাশে থাকেন। এই ফ্যাকাশে জীবনযাপন, এই একা জীবনযাপন, এটাকেই উনি বেছে নিচ্ছেন, এভাবেই উনি পথ চলছেন, আগামী দিনে পথ চলবেন। খুব বেশি ইচ্ছা, অ্যাকচুয়ালি আমি যদি বলি, উনি ওনার ইচ্ছা আগ্রহগুলোকে মেরে ফেলেছেন, ওনার কোনো শখ নেই। জীবনে নিজের মতো বাঁচা, নিজের একটা পরিচয়, সবাই হেয় করেছে যাতে আর হেয় না করতে পারে, সম্মানটা যাতে উনি অর্জন করতে পারেন, এটাই ওনার একটা জীবন যুদ্ধ, সেটাতেই উনি লড়াই করছেন। এর বেশি যে কোনো চাই, কেউ হলে ভালো, কেউ সাপোর্ট করলে ভালো হতো, মানুষ পেলে হতো, চাহিদা, শখ, ইচ্ছা, এরকম কিছুই, ইচ্ছা চাহিদা সবটাই যেন মরে গেছে, সে উনি জলাঞ্জলি দিয়ে দিয়েছে, একটা এনার্জি আমি ফিল করতে পারছি। ডিভাইন টাইমিং, ডিভাইনকে মানেন, শান্ত হয়ে গেছেন, চুপ করে আছেন, সময় জবাব দেবে, ডিভাইন জবাব দেবে। এক সময় ডিভাইন মুখ তুলে তার দিকে চাইবে, এবং উনি এক সময় সব কিছুর জবাবটা দিয়ে দিতে পারবেন। তো এই আশা ভরসাগুলোই উনি রেখেছেন, উনি চুপ করে আছেন। এটা একটা পিসফুল এনার্জি, গৌতম বুদ্ধের এনার্জি, মেডিটেটিভ এনার্জি। উনি ওনার মেডিটেশন করে, মেডিটেশনের মাধ্যমে মনকে স্থির রাখছেন, ওনার এনার্জির মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা করছেন, এবং 1 নাম্বার কার্ড, সানের এনার্জি, সাইন করবার এনার্জি, তার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, যাতে উনি আগামী টাইমিং এলে, যখন ডিভাইন বুঝবে, তখনই ওনার জীবনের ফুলটা ফুটবে। তো সেই জন্য উনি অপেক্ষা করে আছে। উনি হয়তো আগে ধীরে ওনার ধৈর্য অনেক বেড়ে, উনি অনির্যবান হয়ে গেছে, এটাও আমি এখান থেকে ফিল করতে পারছি। আর ডিভাইনকে টাইমিংয়ের জন্য হচ্ছেন, একটা সময় সবটা বোঝাবে, আমিও আমার সবটা পাবো, আমি পাবো। তো এনার্জিগুলোই মেনলি ফিল করতে পারছি। চলুন আপনাকে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে দেখে নেওয়া যাক। পারসেপশন, পারসেপশন ভঙ্গিকে বদলাতে বলছে, আপনার কমিউনিকেশন প্রবলেম আছে এখানে। আমি এমারেল রান্নার এনার্জি পাচ্ছি, কমিউনিকেশন, আপনার থট প্রসেস চেঞ্জেস দরকার। আপনি যে ধরনের ভাবনা চিন্তা করছেন ভুল ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন,
কথা বলতে হবে, কমিউনিকেশন আছে, সেই পার্সনটা আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়ে আসবে না, সে আরও দূরত্ব বাড়িয়ে নিয়ে নিজের মতো করে বাঁচতে চাইছে, সে তার জীবনে এগিয়ে যাচ্ছে। যদি কথা আপনাকে বলতে হয়, আপনাকেই বলতে হবে, সেই মানুষটা বলবে না। দৃষ্টিভঙ্গি আপনাকেই চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ করতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি অ্যাকশন নিতে পারেন, তবেই এই সম্পর্ক কিন্তু বদলাবে, তবেই এই সম্পর্কে নতুন কোনো চান্সেস আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কোনো চান্সেস কিন্তু আমি এখানে ফিল করতে পারছি না। ক্রিয়েশনে এসছে, রাস্তা ক্রিয়েটটা আপনাকেই করতে হবে। ইলিউশন আছে, ডিসিশন নিতে পারেন না, কনফিউশন মাইন্ড আপনাদের। কনফিউশনকে ক্লিয়ার করে আপনি যদি ভালো কিছু ক্রিয়েট করতে পারেন, চলার পথের রাস্তাটা পরিষ্কার করতে পারেন, তখনই আপনি ভালো ভবিষ্যৎ নিজে থেকে তৈরি করতে পারবেন। তখনই সেই মানুষের কাছে আপনি ফিরে যেতে পারবেন এবং কথা বলতে পারবেন। তখনই সবটা পরিষ্কার হবে। আদারওয়াইজ এই সম্পর্কের পরিস্থিতি, আগামী দিনের সম্পর্ক যে বেটার হচ্ছে, এরম কোনো চান্সেস কিন্তু অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি না। কমপ্লেসেন্সি, দোষারোপ করা, কান্নাকাটি, পরিস্থিতিকে দোষ দেওয়া, অনেক ক্ষেত্রে নিজেকে দোষ দেন। একটা গিল্ট এনার্জি, একটা রিগ্রেট এনার্জি আছে। নিজেকে দোষ দিয়েও কোনো লাভ নেই, পরিস্থিতিকে দোষ দিয়েও কোনো লাভ নেই। এটা ছিল ভাগ্যে, তাই ঘটেছে। কি ঘটে গেছে সেটার দিকে ফোকাস না করে আগামী দিনে কি ঘটাতে পারি, কতটুকু আমি পরিস্থিতিকে চেঞ্জ করতে পারি, আমার হাতে কতটুকু ক্ষমতা আছে, সেই সলিউশনের দিকে ফোকাস করুন। সলিউশনের দিকে ফোকাস করলে তবেই আপনি সলিউশন পাবেন এবং তবেই আপনি ঠিক মতো ঠিক পথে অ্যাকশন নিতে পারবেন, তবেই পরিবর্তনটা আসবে। তাই বসে বসে কেঁদে পরিস্থিতির কথা ভেবে, অতীতে কি হয়ে গেছে সেই কথা ভেবে আপনি যদি ভাবতেই থাকেন, তাহলে সময় বয়ে যাবে, পরিবর্তন কিন্তু হবে না আপনার জীবনে। ট্রিকারি, অনেক কিছু শিকার আপনি, আপনার মনে হয় আমি অনেক কিছু শিকার। এখানে পারসেপশনের কার্ড এসছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। আপনার নিজে হয়তো আপনি ভাবছেন আপনি অনেক কিছু শিকার, হয়তো এই ধারণাগুলো ভুল ধারণা, কোনো কিছু শিকার আপনি হননি। যদিও বা হয়ে থাকেন, সেটা অনেকগুলো বছর কেটে গেছে, অনেকটা সময় চলে গেছে। তো সেই তকমাটা গায়ে লাগিয়ে যে আমি শিকার হয়েছি, আমাকে সবাই স্বীকার করে, এই তকমাগুলো মনে করে বা এই তকমাটা গায়ে লাগিয়ে বসে থেকে কোনো লাভ নেই। আলটিমেট অ্যাকশনটা আপনাকে নিতে হবে। ভালো ভাবুন, ভালো অ্যাকশন নিন, পরিবর্তন ডেফিনেটলি আপনি কিন্তু দেখতে পাবেন। রিনিউয়াল, নতুনত্ব, ইয়েস, নতুন জীবন, নতুন সময় আসছে, নতুনত্ব আপনি দেখতে পাবেন। যদি বসে না থাকেন, পুরনো ভাবনা না ভাবেন, নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে অ্যাকশন নিতে পারেন, নতুনত্ব, নতুন জীবন, সুন্দর জীবন, সেটা আমি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেক, কনফিউশন, আপনার মধ্যে প্রচুর কনফিউশন আছে, কনফিউশন কমান, ডিসিশন নিন, থার্ড আই চক্রাকে অ্যাক্টিভ করুন। রুট চক্রা, রিনিউয়াল, রুট চক্রা, হার্ট চক্রা এবং ক্রাউন চক্রা, অল চক্রা, প্রত্যেকটা চক্রাকে ব্যালেন্স করতে হবে, প্রত্যেকটা চক্রা ডিস্টার্ব আছে। 7 চক্রা মেডিটেশন করুন, স্পেশালি আপনার ক্রাউন চক্রা এবং থার্ড আই চক্রা। তবে আমি এখান থেকে বলবো প্রত্যেকটা চক্রাকে ব্যালেন্স করবার জন্য 7 চক্রা মেডিটেশন ভীষণ জরুরি। যদি করতে পারেন, আস্তে আস্তে সবটা ক্লিয়ার হতে থাকবে, কনফিউশন কমে যাবে, রাস্তা পরিষ্কার হবে এবং পরিষ্কার রাস্তা ধরে আপনি পরিষ্কার পদক্ষেপ নিলেই, স্টেপ ফেললেই আপনি কিন্তু জীবনযাত্রায় জয়ী হয়ে যাবেন। তো এটুকুই বলা হচ্ছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই রোস্কোয়াস টাম্বেলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেখে নেওয়া যাক আপনার মনের মানুষ এই মুহূর্তে চুপ করে কেন আছে। এস অফ পেন্টিকলস,
টেম্পারেন্স, 4 of swords, 6 of pentacles, ace of wands, 5 of swords, এখানটা ইয়ে হয়। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে এসছি 5 অফ সোর্সের কার্ড। আপনার পার্টনার চুপ করে কেন আছে? আপনার পার্টনার মুখোমুখি হতে খানিকটা ইতস্তত বোধ করছে, খানিক ভয় আছে। আপনার পার্টনার আপনার কথা ভাবে, আপনাকে চায়, আপনার প্রতি একটা আকর্ষণ শক্তি আছে, মানে আপনাকে ছুঁতে চাইছে, আপনাকে স্পর্শ করতে চাইছে, আপনার কাছাকাছি আসতে চাইছে, দেখা করতে চাইছে। অনেক দিন দেখিনি, অনেক দিন কথা বলিনি, অনেক দিন তাকে ছুঁইনি, মানে সবটাই একটা আকর্ষণ, একটা কথা বলার চাহিদা, একটা দেখা করার চাহিদা, মানে চোখে হারানোর ব্যাপার আমি এখানে একটা ফিল করতে পারছি। চোখ খুব ইম্পর্টেন্ট। আপনার চোখটা হয়তো খুব সুন্দর, আপনার চোখের প্রতি উনি ভীষণ আকর্ষিত ছিলেন বা এখনো আছেন। চোখ ভরে আপনাকে দেখতে চাইছে, আপনাকে দেখতে চাও, আপনার চোখ এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, একটা আকর্ষণ শক্তি আছে। আর এটা শুধু শারীরিক চাহিদা, শারীরিক ভোগ আমি বলবো না, সবটাই, দেখা, কথা বলা, আপনার কথা শোনা, আপনাকে স্পর্শ করা, সবটাই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা বড় গ্যাপ, একটা বড় সড়ো অশান্তির ছাপ আমি দেখতে পাচ্ছি। সেই সবটাকে ভেঙে, সেই দেওয়ালটাকে কাটিয়ে বা টপকে আপনার মুখোমুখি দাঁড়াতে, কথা বলতে ওনার একটা ভয়, একটা ইতস্তত ব্যাপার কিন্তু আছে। যদি উনি কথা বলতে এসে কথা বলতে না পারেন, উনি বোঝাতে না পারেন, বা আপনি যদি ওনার কথা না শোনেন, ওনাকে যদি হেরে যেতে হয়, মুখের উপর যদি আপনি দরজা বন্ধ করে দেন, বা এমন কিছু কথাবার্তা আপনি বললেন যে সে আর কোনো কথাই আপনাকে বলতে পারলো না, আলটিমেট তাকে যদি ফিরে যেতে হয়, তো একটা ইতস্তত ব্যাপার, একটা ভয় কিন্তু আছে, একটা চাহিদা, একটা চাওয়া, দেখা করা, এই ব্যাপারটা আছে। আপনার কথা ভাবা, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে, রাতে ঘুম হচ্ছে না, আপনার কথা ভাবতে ভাবতে সারা রাত উনি জেগে আছেন, ওনার মেন্টাল রেস্টের দরকার, সারাদিন ভাবেন, মেন্টাল রেস্ট উনি নিতে পারছেন না। যখন ঘুমোচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার কথা ভাবছেন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার স্বপ্ন দেখছেন, আবার আপনার কথা ভেবে অনেক রাত উনি ঘুমাতে পারছেন না, উসফাস করছেন, ওনার একটু মেন্টাল রেস্টের দরকার, এরকম সিচুয়েশনও দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকলস, উনি আপনাকে মূল্য দিতে চান, আপনার কাছে ফিরতে চান। আপনি হয়তো কখনো তার অসময়ে পাশে ছিলেন, তাকে সবসময় ভালো, এখানে দেয়া দান করা দেখতে পাচ্ছি, দেওয়া দান করা, এই যে কাইন্ডনেসের এনার্জি আমি যেটা মেনলি ফিল করতে পাচ্ছি। আপনি যেটা দিতেন, আপনার মূল্যবান সময়টা তাকে আপনি দিতেন, আপনি তার বিপদে পাশে থাকতেন, আপনি তার বিপদে তাকে উপদেশ দিতেন যে তুমি এটা করো, তোমার না এটা ভুল হচ্ছে, তুমি এভাবে সিচুয়েশনকে একটু দেখবার চেষ্টা করো, বা এটা তোমার জীবনে এখন হয়েছে তো ওটা কোনো ব্যাপার না, ওরকম সবার জীবনে হয়, দুদিন পর ঠিকও হয়ে যাবে। আপনি তাকে সাহসটা যোগাতেন, আপনি তাকে ভরসাটা দিতেন, আপনার মূল্যবান সময় দিতেন, কিছু উপদেশ, কিছু কথা বলে তাকে ভরসা দিতেন। সেই দেওয়া বা কাইন্ডনেসের এনার্জিটা দেখতে পাচ্ছি, যেটা উনি আপনাকে আবার ফেরত দিতে চাইছেন। উনি আপনার কাছে এসে আপনাকে মূল্যবান বানাতে চাইছেন, ওনার মূল্যবান সময়টা এবার উনি আপনাকে দিতে চাইছেন, এরম একটা এনার্জি। এইসব পেন্টিকালস
একটা স্টেবিলিটি দেওয়া, আপনার সাথে একটা সুন্দর সময় কাটানো, এটা সান কার্ডে এনার্জি দিচ্ছে। আপনার সাথে জীবনকে নতুন করে দেখা, উপভোগ করা, যাতে আবার নতুন করে আপনার সাথে জীবন উদযাপন করা যায়, শুরু করা যায়, তার কথা উনি ভাবেন। একটা পথ দেখতে পাচ্ছি, এই পথ ধরে উনি এবং আপনি একসাথে চলবার উনি স্বপ্ন কিন্তু দেখেন। ঠিক আছে, উনি ধৈর্য ধরে বসে আছেন, কখন সবটা ঠিক হবে, কখন দেখা হবে, কখন কথা হবে, প্রচুর ধৈর্য। উনি শান্ত, অবভিয়াসলি এমনিতে উনি একটু মানে শান্ত প্রকৃতির মানুষ। উনি খুব বেশি কথা বলেন বা চিৎকার করেন এরকম আমি ফিল করতে পারছি না। ওনার নেচার ওয়াইজ উনি ভীষণ শান্তি পছন্দ করেন, একটু লাজুক টাইপের, সাই টাইপের হতে পারেন উনি। তো ধৈর্য শক্তি যদি বলি, প্রথম থাকতেই ছিল, এখন ধৈর্য শক্তি আরও বেড়ে গেছে। ধৈর্য ধরে উনি বসে আছেন, কিন্তু ওই যে ইতস্তত ব্যাপার, সেটা উনি আর আসতে আর পাচ্ছেন না। যদি আপনি না মেনে নেন বা উনি আপনার কাছে এসে আর কিছু কথা বলতেই পারলেন না, আপনি হয়তো ওনাকে কোনো কথা বলবার সুযোগই দিলেন না, আপনি সরাসরি রিজেক্ট করে দিলেন, ফিরিয়ে দিলেন, তো এই ব্যাপারগুলোর কথা ভেবে উনি কোনো স্টেপ নিতে পারছেন না। 9 অফ কাপস, ওনার ইচ্ছে যেন আর পূরণ হচ্ছে না, উনি এফোর্ট আর দিতে পারছেন না চেয়েও। কাপস, ইমোশনস, ওনার ইমোশনস প্রচুর আছে, ইমোশনসটা আপনার সাথে ভাগ করে নিতে চাইছে, কিন্তু সেই সুযোগটা যেন আপনি কোনোভাবেই দেবেন না, এই ব্যাপারগুলো উনি মানে ভেবে অলরেডি রেখে দিয়েছেন। সেই ভাবনা কাটিয়ে উনি আর অ্যাকশন নিতে পারছেন না, আসতেও পারছেন না, আপনার সাথে কথা বলতেও পারছেন না, এবং উনি চুপ করে আছেন। কিন্তু উনি চাইছেন, চুপ যে করে আছেন, চুপ থাকবেন এটাই যে উনি চাইছেন ব্যাপারটা তা নয়। ওনার মন থেকে কিন্তু দেখা করা, কথা বলা, স্পর্শ করা, এই সমস্ত ব্যাপারটাই আছে। হাই প্রিস্টের এনার্জিটা আপনি আসলে চুপ করে আছেন বলে উনি চুপ করে আছেন। খানিক উনি চাইছেন যে আপনি কথা বলুন। উনি হয়তো বলবার চেষ্টা করেছেন, আপনি লাগাতার বারবার ফিরিয়ে দিয়েছেন, আল্টিমেট উনি চুপ করে গেছেন। তো উনি এবার চাইছেন যে আপনি কথা বলুন, তাহলে উনি কথাটা বলবেন। হাই প্রিস্টের এনার্জিটা আমার যেটা ফিল হচ্ছে, আমি আপনার এনার্জি ফিল করছি। তবে আরও একটা এনার্জি আছে, এই 2 নাম্বার এনার্জি, মুনটা কিন্তু আপনার পার্টনারের ডিস্টার্ব আছে, উনি কিন্তু কনফিউশনে আছেন, আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করে রাখছেন, মাঝে মাঝে কন্ট্রোল করতে পারেন না, রাগ প্রকাশ করেন, ওনার আশেপাশের মানুষজন যারা আছে তাদের উপর রাগ দেখিয়ে ফেলেন। উনি কনফিউশনে পড়ে আছেন, আসতে তো মন চাইছে, কথা তো বলতে মন চাইছে, কিন্তু বলতে আর পাচ্ছেন না। একটু প্রবলেম, একটু দোটানা, একটা ফেঁসে থাকার ব্যাপার, একটা ডুয়েল মাইন্ডসেট, ডুয়েল এনার্জি কিন্তু ওনার মধ্যেও কাজ করছে। আর আপনার চুপচাপ দেখে উনি আরও চুপ করে গেছেন। আপনি যদি একটু কথা বলতে চান, আপনি যদি কোনো হিন্টস দেন ওনাকে, তাহলে হয়তো উনি কথা বলতে চাইবেন এবং কথা বলার জন্য কোনো স্টেপ ফেলবেন। উনি স্টেপ ফেলেছেন, আমার মনে হচ্ছে আপনি কোনো রকম কোনো পাত্তা দেননি, সম্পূর্ণ ইগনোর করেছেন বলে আরোই উনি আর কিছু বলতে চাইছেন না, এরকম কোনো ব্যাপার আছে। আচ্ছা, আগামী দিনের জায়গাটা দেখি একটু কি বলছে। কমিউনিকেশন, উনি কমিউনিকেশন করতে তো চান, আগামী দিনে কমিউনিকেশন করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। সময় লাগবে, সময় লাগবে আগামী দিনে, মানে ধরুন আজকে আমি রিড করছি, মানে 2 মাস 3 মাস পরেই যে উনি আপনাকে কমিউনিকেট করবেন তা নয়। হয়তো এখন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে উনি আপনার সাথে কমিউনিকেট করবে, কন্ট্যাক্ট করবে, হয়তো কিছু বছর পর গিয়ে কন্ট্যাক্ট করলো, 3 বছর 5 বছর পেরিয়ে যাবার পর উনি কন্ট্যাক্ট করছেন, এটাও হতে পারে। কন্ট্যাক্ট আগামী দিনে উনি করবেন, কিন্তু এক্ষুনি করবেন আমি দেখতে পাচ্ছি না, সময় লাগবে ওনার কন্ট্যাক্ট করতে। এজ অ্যান্ড ইলিউশন, এখানে এজ, এখানে বয়স, যত সময় যাবে, যত বয়স বাড়বে, যে যত উনি ম্যাচিওর হবেন, ততই আপনার কথা ওনার মনে পড়বে, ততই উনি আপনার সাথে কথা বলতে বেশি চাইবেন, ততই উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করবেন। এই মুহূর্তে উনি আপনার গুরুত্ব বুঝতে পেরেছেন, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন,
কিন্তু আপনি হয়তো ততটা পাত্তা দেননি বলে উনি আর কথা বলবার জন্য অতটা আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু এই আগ্রহ ধীরে ধীরে যত দিন যাবে, যত বয়স বাড়বে, তত ওনার বাড়বে। উনি চেপে রাখতে পারবেন না, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করবেন। কয়েকটা বছর পর গিয়ে করবার চেষ্টা করবে এবং তখন লাগাতার চেষ্টা করবেন উনি। ব্রেকিং ব্যারিয়ার্স, ব্যারিয়ারগুলো এখন ক্রস করবার দরকার ছিল। বয়স বাড়ার সাথে সাথে জটিলতা আরও বাড়ে। সময় যত যায় তত পরিস্থিতি জটিল হয়। তো জটিল পরিস্থিতিকে উনি ব্রেক তো করবেন, আপনার কাছে আসবার চেষ্টা তো উনি করবেন, ফেরবার কথা, আপনাকে ফেরানোর কথা তো উনি এখনও ভাবছেন, আগামী দিনেও ভাববেন। কিন্তু ভাবতে ভাবতে ব্যারিয়ারকে ক্রস করবার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, সেটা অনেক দেরি হয়ে যাবে। উনি আসবেন ফিরবেন, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি কুকুনের মধ্যে বন্দি, ওনার স্টেপ ফেলতে টাইম লাগবে প্রজাপতি হতে, প্রজাপতি হয়ে আপনার গায়ের উপর বসতে, আপনার জীবনে ফিরতে অনেকটা তার সময় লাগবে। ওনার নিজেকে বদলানো বাকি আছে, উনি বদলাচ্ছেন না, উনি রেজিস্ট করছেন। ওনার ভুল ত্রুটি, ওনার যে শ্যাডো ওয়ার্ক করা উচিত, উনি সেগুলো বুঝতে পারছেন না। উনি স্পিরিচুয়ালি এখনো পর্যন্ত অ্যাওকেন পারসন নয়। অ্যাওকনিং দরকার ওনার মধ্যে, অ্যাওকনিং হয়নি ওনার। উনি কার্মিক ব্যাগেজ বহন করছেন, যতক্ষণ না কার্মিক ব্যাগেজ কাটবে ততক্ষণ উনি আসবেন না। কার্মিক ব্যাগেজ আপনার নেই, আপনার পার্টনারের আছে, সে ভোগ করছে। কিন্তু সে যে ভোগ করছে সেটা যে স্পিরিচুয়াল অ্যাওয়েনিংয়ের সাথে সাথে খতম হতে পারে, সেই ব্যারিয়ারটা ক্রস করে ব্রেক করে যে সে যে আপনার রিটার্ন হতে পারে, সে যে তার জীবন থেকে শিক্ষা নিতে, নিজেকে বদলাতে এসছে, স্পিরিচুয়ালি সে গ্রো করতে এসছে, সেটা সে বুঝতেই পারছে না। আলটিমেট তার জীবনের যাত্রা হচ্ছে স্পিরিচুয়াল যাত্রা, ডিভাইন এটাই তাকে বোঝাতে চাইছে, বাট এটাই সে বুঝতে আর পারছে না। যতক্ষণ না বুঝবে সে আসতে পারবে না, তাকে ওই কর্মাটা ভোগ করতে হবে। আর কর্মা ভোগ করে কমপ্লিট করে তার বুঝতে বুঝতেই সময় চলে যাবে, কারণ সে নিজেই বুঝতে চাইছে না, সে নিজে অন্ধকারে থাকতে সে নিজেকে পরিবর্তন হতে বাধা দিচ্ছে, রেজিস্ট করছে। একটা রিজিড এনার্জি আছে। আসবে, সব ব্যারিয়ার ক্রস করে আসবে, কিন্তু সময় অনেক চলে যাবে, জটিলতা আরও বাড়বে, তখন সমস্যা অনেক বেশি হবে। কনফ্লিক্ট, ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিংয়ের কার্ডটা পাইল ওয়ানেও এসেছিল। এখানে ডিভাইন একটা রোল ডেফিনেটলি প্লে করছে। ডিভাইন না চাইলে হবেও না, এটাও বড় ব্যাপার। তার মনের মধ্যে প্রচুর তোলপাড়, সব মনকে আগে স্থির করতে হবে, তার মনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাকে সেলফ লাভ করতে হবে। নিজের মনকে বোঝা, নিজেকে প্রায়োরিটি দেওয়া, সেলফ লাভ করবার জায়গা এলে তবে সে মানসিক দ্বন্দ্বকে কাটাতে পারবে, পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকলে সেগুলোকে কাটাতে পারবে, সামাজিক পরিস্থিতি জটিল হলে সামাজিক পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু সেই পরিস্থিতি বা জায়গাতে সে নেই। ডিভাইন টাইমিং একটা রোল প্লে করছে, ডিভাইন চাইলেই হবে, কিন্তু সেই টাইমটা অনেকটা দেরি আছে, অনেকটা দেরি আছে। এখানে অপেক্ষা, এখানে ধৈর্য, এখানে শান্তিপূর্বক বসে থাকা, অপেক্ষা করবার এনার্জি আছে। আপনাকেও অপেক্ষা করতে হবে এবং সেও খানিকটা অপেক্ষা করছে আপনার জন্য। আর একটা সময় সে অপেক্ষা করতে করতে পারবে না, তখন সে ব্যাক করবে, কিন্তু তখন সময় অনেকটা অতিবাহিত হয়ে যাবে, বয়স অনেকটা বেড়ে যাবে, জটিলতাও অনেকটা বেড়ে যাবে। সমস্ত জটিলতাকে কাটিয়ে আস্তে আস্তে আরও সময় চলে যাবে। দেখি ডিভাইন কি বলছে আপনাকে। ইম্পার্টিয়ালিটি, দুঃখ কষ্ট ভোগ না করে, সেই কথাগুলো মনে না রেখে আপনি আপনার জীবনকে সুন্দর করে তুলুন। যন্ত্রণা দুঃখ কষ্টকে ভুলে যান, আপনি আপনার নিজের মতো করে বাঁচতে শিখুন। ডিভাইন এটা আপনাকে নিজের মতো করে পথ চলতে বাঁচতে বলছে। এনজয় করুন, নিজের মতো ভালো থাকুন, নিজেকে ভালো রাখতে এখানে মেনলি ডিভাইন আপনাকে বলছে। ওয়ার্কোহলিক, কাজ করুন মন দিয়ে, কাজের মধ্যে থাকুন, ব্যস্ত থাকুন, ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, এসব সম্পর্ককে গুলি মারুন, একাকিত্বে ভুগবেন না। একা হয়ে পড়া,
সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এনজয়মেন্ট না করা, নিজের জীবনটাকে মূল্যহীন করা, কারোর জন্য অপেক্ষা করা বা কারোর কথা সারাদিন ভাবা। কাজ তো করছেন কিন্তু কাজে মন নেই, সারাদিন সেই সম্পর্ক সেই মানুষটাকে নিয়ে ভাবছেন। এগুলো করতে যাবেন না। এগুলো করতে গেলে আপনি একা হয়ে পড়বেন দিন শেষে। আপনি মিশুন, আপনি কথা বলুন, কাজ করুন, বাইরে বেরোন, সামাজিকতা, লৌকিকতা, সোশ্যালাইজেশন, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে ইউজ করে আপনি জীবনে এগোন। অনলাইন কোনো বিজনেস ওপেন করতে পারেন, জব করতে পারেন, এন্টারটেনমেন্ট দরকার আপনার জীবনে। আপনি সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে, এন্টারটেনমেন্ট নেই আপনার জীবনে। কোনো গান শোনা, ফিল্ম দেখা এগুলো আপনার মধ্যে নেই। আপনি এনজয়মেন্ট চান না, আপনি কঠিন হয়ে যাচ্ছেন, আপনি নিজেকে সরিয়ে রাখছেন, মিশতে ভয় পাচ্ছেন। মিশবো না, জানবো না, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, কেউ আপনাকে ধোঁকা দিয়েছে মানে সবাই ধোঁকা দেবে, এরকম ধারণা। ধোঁকা হয়তো আপনি আগামী দিনে পথ চলতে গেলে কারোর কাছ থেকে পাবেন, কারোর কাছ থেকে পাবেন না। কেউ আপনাকে ধোঁকা দেবে বা দেবে না, আগে থাকতেই যদি এইসব আপনি ধরে বসে থাকেন যে ধোঁকাই দেবে, কেউ ভালো হবে না, তাহলে তো আপনি পথই চলতে পারবেন না। আপনাকে আপনার কথা ভেবে পথ চলতে হবে। ধোঁকা দিলে দেবে, আপনি শিক্ষা পাবেন, সেই শিক্ষা নিয়ে আপনি আরও মানসিক জোরকে বৃদ্ধি করে এগোতে পারবেন। ফেলিওর থেকেই তো মানুষ সাকসেস পায়, একদিনে তো প্রথমেই কেউ সাকসেস পেতে পারে না। যখন বাচ্চারা প্রথম হাঁটতে শেখে, যখন হাঁটতে শিখছে তখন পা ফেলেই কি সে তত্তর করে হাঁটে, না সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে দিতে পা ফেলে, পা ফেলতে ফেলতে সে পড়ে যায়, তারপর ধীরে ধীরে সে আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে। পড়ে গেলই মানে তো সে এটা ভাবে না যে আমি আর হাঁটবো না, আমি হামাগুড়িই দেবো, এরকম তো সে ভাবে না। সে তো আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে। আপনাকেও চান্স নিতে হবে, আপনাকেও পথ চলতে হবে, মিশতে হবে। ধোঁকা খাওয়ার ভয়ে পিছিয়ে থাকলে বা গুটিয়ে থাকলে তো হবে না। জব করুন, মিশুন, এন্টারটেনমেন্টের মধ্যে থাকুন, পেনকে রিলিজ করে দিয়ে নিজের মতো ভালো থাকুন, নিজের একটা সুন্দর জগৎ তৈরি করে নিন। এইসব সম্পর্ককে গুলি মারুন আর গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। আপনার জীবনে যা কিছু ঘটেছে ভালো খারাপ সব কিছুর জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। আর আপনার জীবনে খুব ভালো কিছু মানুষ আছে, এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি। কোনো ভালো বন্ধু থাকতে পারে, যাকে পেয়ে আপনার ধন্য হওয়া উচিত। বা এখান থেকে এই কার্ডটা থেকে আমি যেটা ফিল করতে পারছি, মা এবং মেয়ের একটা এনার্জি ফিল করতে পারছি। আপনার জীবনে মূল্যবান কিছু মানুষ, কোনো বন্ধুর সাথে সাথে হয়তো মূল্যবান একজন ব্যক্তি, সে হচ্ছে আপনার মা, যে কিনা আপনার সাথে সবসময় আছে। তো তাকে আপনি পেয়েছেন, সে আপনাকে আপনার ভালো বন্ধু, সে আপনার মা, সেই আপনার জগৎ, তার সাথে আপনার একটা ভালো বন্ডিং আছে, ইমোশনাল টান, ভালো বন্ডিং আছে। সেই আপনার আসল বন্ধু, সে আপনার মা, সে বোন, বন্ধু সব কিছু। তার জন্য আপনি একটা গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। কেউ না কেউ, কোনো না কোনো একজন মানুষ তো আপনার জীবনে আছে বা আগামী দিনে আসতে চলেছে, যার জন্য আপনার কিন্তু গ্র্যাটিটিউড প্রে করা উচিত। তো সেটা নিয়ে আপনি ভালো থাকুন, খুশিতে থাকুন। যে আপনাকে ভালোবাসছে তার প্রতি যত্নশীল হন। যে আপনাকে যাকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু সে আপনাকে রিটার্নে দিতে পারলো না, তার কথা ভেবে সময় নষ্ট করবেন না। যে বা যারা আপনাকে ভালোবাসছে, ভালো রাখবার চেষ্টা করছে, তাদের প্রতি যত্নশীল হন, তাদেরকে ভালোবাসুন এবং তাদের কথা ভেবে আপনি ভালো থাকুন। তাদের কথা ভেবে তাদেরকে ভালো রাখার জন্য কাজ করুন, তাদেরকে ছোট হতে দেবেন না, ঠিক আছে? এখানে মাতৃত্বের একটা এনার্জি, মা, বোন, দিদি, বন্ধুত্ব, এগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেই সম্পর্কটা খুব দৃঢ় এবং ভীষণ গাঢ়। তো সেই সম্পর্কটাকে আপনি সম্মান দিন, দেখবেন আপনার জীবন খুব উজ্জ্বল হবে। হ্যাঁ, এই জিনিসটাকে নিয়েই আপনাকে পথ চলতে বলা হচ্ছে, এটা আপনার জন্য গাইডেন্স। কে ছিল, কাকে ভালোবাসতেন, কে থাকলো না, কেন থাকলো না, জাস্ট গুলি মারুন, এগুলো দেখতে যাবেনই না, নিজের মতো করে বাঁচতে শিখে যান, সব ভালো হবে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।